জীবনে যদি আপনি ধনী বা বড়লোক হতে চান তাহলে আপনাকে আয়ের প্রতি আপনাকে ফোকাস করতে হবে। আপনি আয় বাড়াতে হবে, টাকা সঞ্চয় করতে হবে, সেই টাকাকে বিনিয়োগ করতে হবে। আপনি যত বেশি বিনিয়োগের প্রতি আপনি বিশ্বাস রাখতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। আপনার যত টাকা পয়সা আছে সেটা কম হতে পারে, বেশি হতে পারে, আপনি সেটা বিনিয়োগের জন্য আপনি চিন্তা ভাবনা করবেন। আপনি কখনো মনে করবেন না যে আপনার কাছে যখন কোটি কোটি টাকা একসাথ হবে তখন আপনি টাকাটা বিনিয়োগ করবেন, আপনি কোটিপতি হবেন। কখনো এই ধরনের চিন্তা ভাবনা করবেন না, কারণ আপনি বিনিয়োগ করতে থাকবেন। আপনার আশেপাশে এমন অনেক পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন যেখানে আপনি কম টাকা বিনিয়োগ করেও সেখান থেকে আপনি অনেক টাকা অর্জন করতে পারেন। এমনও দেখা গেছে যে কোটি কোটি টাকা বিনিয়োগ করে সেখান থেকে সামান্য পরিমাণ লাভ আসে, আবার এমন কিছু ক্ষেত্রে সে দেখা গেছে অল্প কিছু টাকা বিনিয়োগ করে সেখান থেকে কয়েক গুণ বেশি ফেরত পাইতেছে। এমন হাজারো প্রমাণ আছে। তাই আপনাকে কি করতে হবে? বিনিয়োগের প্রতি আপনাকে অবশ্যই দেখতে হবে, বিনিয়োগের প্রতি নজর দিতে হবে। আপনার টাকাগুলোকে আপনি কখনো নিজের কাছে ধরে রাখবেন না, অথবা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আপনি রেখে দেবেন না, এতে করে কোনো লাভ হবে না। আপনি ঘরে সন্দুকের মধ্যে টাকাটা রেখে দেবেন না, আপনি টাকাটা বিনিয়োগ করবেন। আপনি বিনিয়োগের জন্য কত রাস্তা আপনার আশেপাশে পড়ে আছে, আপনি শুধু একটু চোখ খুললে দেখতে পাবেন। ধরুন আপনার আশেপাশে আপনি হয়তো কিছু জমিন কিনলেন, অথবা ছোটোখাটো কিছু একটা ব্যবসা করলেন। এমন অনেক ব্যবস্থা আছে, ছোট ছোট গাড়ি আপনি নামাতে পারেন, রিক্সা, অটো রিক্সা, সিএনজি থেকে শুরু করে অনেক ক্ষেত্র আছে যেখানে আপনার টাকাটা বিনিয়োগ করতে পারেন। এখন হয়তো আপনি বলেন যে বিনিয়োগ করলে হয়তো সেখান থেকে লোকসান আসতে পারে, লোকসান হতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে ব্যবসা করলে আপনি যে সেখানে 100% আপনি যে সফল হবেন এমন কোনো কথা নয়, সেখানে আপনি বিফলও হতে পারেন। তাহলে আপনি বিফল হতে পারেন, এটা সত্য, তার অর্থ এই নয় যে আপনি বিফল হয়ে যাবেন। তাই আপনাকে কি করতে হবে? আপনি টাকা বিনিয়োগের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনি টাকা যত বেশি বিনিয়োগ করবেন আপনি তত তাড়াতাড়ি আপনি ধনী হতে পারবেন। আপনি বিনিয়োগ করবেন না, আপনি জীবনে কিছুই হতে পারবেন না। আপনি যদি জীবনে ধনী বা বড়লোক হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার সে জমানো টাকা যা আছে সেটা আপনি বিনিয়োগ করতে পারেন। আপনি ছোট ব্যবসা করতে পারেন, হকারি ব্যবসা করতে পারেন। যে আপনি অবশ্যই আপনার বাজারে বা আপনার আশেপাশে যে শহরে আছেন সেখানে অলিগলিতে দেখতেছেন যে মানুষ কিভাবে মৌসুমি সবজি, মৌসুমি ফল বিক্রি করতেছে, আবার হেঁটে হেঁটে অনেকে মুড়ি, চানাচুর এগুলো বিক্রি করতেছে। এগুলোর জন্য তো তার ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন না, ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্সও দরকার না, ইন্টারন্যাশনাল কোনো লাইসেন্সের প্রয়োজন নাই। এটার জন্য তাকে কোনো ওয়েবসাইট, কম্পিউটার এবং বড় বড় অফিস এগুলো কিছুই দরকার হয় না। আপনি এইভাবে শুরু করতে পারেন। আপনি হয়তো মনে করবেন যে এগুলো দিয়ে আমার লাভটা হবে কি? লাভ হবে। আপনি দেখুন যে একজন যে সবজি বিক্রেতা অথবা একজন যে মুড়ি, চানাচুর বিক্রি করতেছে, যে তার কত টাকা পুঁজি এবং তার কত টাকা ফেরত আসতেছে। আবার যারা বড় বড় ব্যবসা করতেছে তারা কত টাকা ইনভেস্ট করে কত টাকা সেখান থেকে ফেরত পাইতেছে, আপনি সেই দিকে একটু নজর রাখুন। তাই আপনাকে আমি যে কথাটা বারবার বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি যদি ধনী বা বড় লোক হতে চান তাহলে আপনার কাছে যে অর্থ আছে সেগুলো আপনি বিনিয়োগ করুন, কখনো ধরে রাখবেন না। বিনিয়োগ করার পর সেখান থেকে লোকসান যদি আসে তাহলে আবারও আপনি বিনিয়োগের দিকে কখনো পিছপা হবেন না, আপনি অন্যখানে বিনিয়োগ করবেন। আর বিনিয়োগের ক্ষেত্রে আমার যে পরামর্শ সেটা হলো যে আপনি সব টাকা এক স্থানে আপনি বিনিয়োগ করবেন না, আপনি কিছু কিছু করে টাকা বিনিয়োগ করতে থাকবেন। আপনি সব টাকা যখন এক স্থানে বিনিয়োগ করবেন সেখান থেকে আপনার লোকসান আসার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি কিছু কিছু করে যদি বিনিয়োগ করেন, যে আপনার কাছে যা সম্পদ আছে এগুলোকে আপনি 10টি রাস্তার মধ্যে বিনিয়োগ করুন। 10টি ক্ষেত্রে হয়তো জমি কিনলেন, হয়তো কোনো ব্যবসাতে লাগালেন, গাড়ি কিনলেন, আবার অত কিছু ডিপিএস করলেন, অথবা আপনি এইভাবে করে আপনি এমন কিছু মাল আছে যেগুলো হয়তো এখন কিনে রাখলে 2 মাস 6 মাস পর তার দাম অনেক বেড়ে যাবে, আপনি এই ধরনের ব্যবসাও করতে পারেন। এইভাবে আপনি সম্পূর্ণ টাকাগুলো একটি মাত্র রাস্তায় ব্যবহার করবেন না। এক রাস্তায় টাকাগুলো বিনিয়োগ করলে হয়তো সেখানে আপনার সবগুলো মার যেতে পারে, সবগুলো লোকসান হয়ে যেতে পারে। তাই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি এইভাবে করে আস্তে আস্তে বড়লোক হতে পারেন। আপনি কখনো আপনার টাকা আপনার কাছে ধরে রাখবেন না। বিনিয়োগ করার পর ওখান থেকে আপনার যা কিছু ফেরত আসবে, যে লাভের টাকা ফেরত আসবে, আপনি সেই টাকা আবার বিনিয়োগ করবেন। তবে খেয়াল রাখবেন যে আপনি টাকাগুলো যখন বিনিয়োগ করতে থাকবেন, যদি 10টি রাস্তায় বা 10টি জায়গায় আপনার টাকাগুলো আপনি বিনিয়োগ করলেন, এই 10টি জায়গা থেকে আপনার কত টাকা ফেরত আসছে, আপনি 10টার পর থেকে আপনি আস্তে আস্তে একটা করে বাদ দিতে থাকবেন যেখান থেকে আপনার কোনো লাভ আসতেছে না। অথবা আপনি ধৈর্য ধরতে পারেন, হয়তো 1 মাস 2 মাস আপনি লক্ষ্য করবেন, আবার নতুন নতুন
বিনিয়োগের রাস্তা আপনি খোঁজ করতে থাকবেন। এইভাবে একদিন না একদিন আপনি ধনী হতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি যিনি মাত্র সামান্য দৈনিক আয় করেন তার জন্য থেকে শুরু করে কোটিপতি যারা এখন বর্তমানে কোটি কোটি টাকা আছে সবার জন্য আমার এই ভিডিওটি প্রযোজ্য। আপনি একটু চিন্তা করে দেখুন, আমি আপনাকে যে উপদেশগুলো দিচ্ছি এই উপদেশগুলো আমি ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে রিচার্জ করে তারপর সেখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি আমি আজকে উপহার দিলাম। আপনারা যেই যতটুকু পরিমাণ আপনার কাছে সম্পদ আছে না কেন, যা টাকা আছে আপনার কাছে, যদি আপনার কাছে যদি 100 টাকা থাকে, আমি বলবো এই 100 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দিন, আপনি একদিন কোটিপতি হতে পারবেন। আপনি হয়তো মনে করেন যে আমি 100 টাকা দিয়ে কি ব্যবসা করবো, যে আপনি মৌসুমি ফলের ব্যবসা করতে পারেন। সামান্য কিছু ব্যবসা দিয়ে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। আজকে আমি একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, একটি বাস্তব একটি ঘটনা। এই ঘটনাটি বিভিন্ন মোটিভেশনাল স্পিকার বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা দিয়েছে, তা আমি আমার মতে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো যে এক ব্যক্তির কাছে সামান্য কিছু টাকা ছিল, সে একটি চাকরির জন্য সেই এক বড় শহরে গেল। যাওয়ার পর সেখানে যখন চাকরি করতে গেল তখন তার এত বেশি পড়ালেখা ছিল না, কিন্তু ওখানে পড়ালেখা লোকের দরকার ছিল। যখন চাকরি সব কিছু ঠিক হয়ে গেল তখন সেখানে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, যে আপনার সকল তথ্যগুলো আমরা পরবর্তীতে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব যে কখন আপনাকে কি করতে হবে, যে আপনাকে কি আমাদের কোম্পানির প্রয়োজন আছে কিনা, বিস্তারিত সবগুলো আপনি ইমেলে পাবেন, আমরা আপনাকে ইমেল করে দিব। তখন লোকটা বলল যে আমার কাছে তো কোনো ইমেল অ্যাড্রেস নাই। এ কথা বলার পর তাকে ওখান থেকে আর কোনো লেটার দেওয়া হয় না, তাকে কোম্পানিতে আর রাখা হয় না, সে চলে গেল। তার কাছে মাত্র সামান্য কিছু ডলার ছিল, সেই ডলার দিয়ে সে কী করলো, বড় একটি সুপার মার্কেট থেকে কিছু টমেটো কিনলো। টমেটো কোথাও বলা হয়েছে আপেল কিনলো, কোথাও বলা হয়েছে অন্য একটা ফল কিনলো। যাই হোক, সে সেখান থেকে কিছু ফল কিনলো। কেনার পর সে শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গাতে ফলগুলো বিক্রি করলো। বিক্রি করার পর তার $10 $20 হয়ে গেল। পরবর্তীতে সে কী করলো, আবার $20 সে কিছু ফল কিনলো। ফল কিনে সে শহরের গলি গলি যেখানে বিভিন্ন ধরনের লোকজন থাকে সেখানে গিয়ে বিক্রি করতে লাগলো। দেখলো যে তার ব্যবসা 2 গুণ 3 গুণ হতে লাগলো। এইভাবে করে পরবর্তীতে সে ব্যবসা করতে করতে ছোট একটা দোকান নিল, পরবর্তী ছোট দোকান থেকে বড় একটা সুপার মার্কেট বানালো। সুপার মার্কেটের পর তার কয়েকশো সুপার মার্কেট হয়ে গেল। পরবর্তীতে একসময় তার চিন্তা ভাবনা হলো যে যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি আমার যদি কর্মচারীদের জন্য যদি কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারি তাহলে তো একটা ভালো হয়। তার কারণ হলো হঠাৎ করে যদি কোনো সমস্যাতে আমার কোনো কর্মচারী মারা যায় তাহলে তার পরিবার কিভাবে চলবে, এই কথা চিন্তা করে তখন ওই ব্যবসায়ী একটি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিল। কোম্পানি থেকে লোক আসলো, আসার পরে দিয়ে সে এজেন্ট, মার্কেটিং অফিসার এবং বড় বসেরা আসলো, কথাবার্তা সবগুলো শুনলো। শোনার পরে ইন্স্যুরেন্সের সবগুলো রেডি করলো। বলার পরে দিয়ে তখন বললো যে স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দিন, যে পরবর্তীতে আপনার সাথে আমরা যেন যোগাযোগ করতে পারি, যে আপনার প্রিমিয়াম কত টাকা দিতে হবে বা কী সুযোগ সুবিধা আর কি কি পলিসি আপনাকে দেওয়া যায় সেগুলো সম্বন্ধে আপনাকে বিস্তারিত জানানো হবে, আপনি ইমেল অ্যাড্রেসটা দিন। তখন লোকটা বলল যে আমার যদি ইমেল অ্যাড্রেস থাকতো তাহলে আমি হয়তো আজকে কোনো বড় একটি অফিসের পিয়ন অথবা যে টয়লেট ক্লিনার অথবা ঝাড়ুদার হিসাবে আমি থাকতাম, কিন্তু আমার ইমেল অ্যাড্রেস না থাকার কারণে আজকে আমি এই এত বড় কোম্পানির মালিক হয়েছি, এত শত সুপার মার্কেটের আজকে মালিক হয়েছি, আমার অধীনে আজকে হাজার হাজার লোক কাজ করতেছে। আপনারা হয়তো বলবেন যে এই গল্পটার সাথে বিনিয়োগের কী সম্পর্ক। সেটা হলো যে লোকটি যখন সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল তার কাছে মাত্র $10 ছিল, আর সে $10 দিয়ে টমেটো বা যে কোনো একটা ফল কিনে সে অলি গলিতে বিক্রি করলো। আপনি কেন পারবেন না? আপনি লজ্জা মনে করেন? আজকে আপনি যদি অসুস্থ হয়ে যদি রাস্তার পাশে যদি ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকেন, দেখবেন যে কত লোক, কত অ্যাম্বুলেন্স, কত ডাক্তার পাশে দিয়ে চলে যাচ্ছে, আপনার দিকে তাকানোর মতো করার সময় নেই। আপনি কেন আরেকজনকে দেখবেন? আপনি উপোস ঘরে পড়ে থাকুন, কেউ এসে খবর নেবে না যে ভাই আপনার কি খিদে লেগেছে, আপনি কি খাবেন, আপনার কে সেই খবর কেউ নেবে না। তাহলে আপনি কেন আরেকজনের দিকে তাকাচ্ছেন? তাই আপনাকে আমি যে উপদেশটা দিচ্ছি সেটা হলো লজ্জা শরম বলতে কোনো শব্দ রাখবেন না। আপনি চুরি করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনার পুঁজি কম, আপনার হয়তো বেশি পুঁজি থাকলে আপনি হয়তো বড় বড় ব্যবসা করতে পারতেন, অফিস নিয়ে বসতে পারতেন, সেখানে কম্পিউটার, ল্যাপটপ, কর্মচারী, পিএম থেকে শুরু করে অনেক লোকে থাকতো, কিন্তু আপনার কাছে সে পুঁজি নাই। আপনি শুরু করতেছেন, একদিন আপনারও সব কিছু হবে, একদিন আপনিও সে বিল গেটসের মতন হবেন। আপনাকে নিয়ে কত
লেখালেখি হবে, আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য কত সাংবাদিক সে সময় নিয়ে অপেক্ষা করতে থাকবে, আপনার জন্য কত লোক অপেক্ষা করতে থাকবে, আপনি কত দাওয়াত পাবেন, হয়তো এমন দাওয়াত পাবেন যে হয়তো সেখানে যাওয়ার মতন আপনার কোনো সময় থাকবে না। আপনি নিজেকে গড়ে তোলার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি এখন লজ্জা শরম সব কিছু বাদ দিয়ে এখন থেকে আপনি শুরু করে দিন ব্যবসার জন্য। এখন মন মানসিকতা সব কিছু ব্যবসার মধ্যে লাগিয়ে দিন, একদিন আপনি সফল হতে পারবেনই। সফলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই এখনই বেরিয়ে পড়তে হবে। আপনি যদি এখনই বেরিয়ে পড়েন, এখনই যদি শুরু করে দেন, তাহলে আপনি একদিন ধনী বা বড়লোক হতে পারবেন। কখনো সময় নষ্ট করবেন না। আজকে একটি মিনিট, একটি সেকেন্ড যে আপনাকে কত পিছনে ঠেলে দিচ্ছে, আপনি কি সেটা জানেন? আপনি এখন যদি শুরু করেন তাহলে আপনি তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন। আমি আরেকটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটি আপনাদের অবশ্যই জীবনটাকে পরিবর্তন করে দিবে। যে এক কোম্পানিতে দুই বন্ধু এক চাকরি করত, দুইজনের একই বেতন ছিল। দুইজনের মধ্যে একজন কি করলো, প্রতি মাসে 1000 টাকা করে সে জমা করা শুরু করে দিল। আর অপরদিকে অন্য বন্ধু কি করলো, সে যা কিছু রোজগার করতেছে সে সবগুলো খাইতেছে এবং কি সে কিছু টাকা ধারও করতেছে, পরবর্তী মাসে সেগুলো পরিশোধ করতেছে। যে বন্ধু যে প্রতি মাসে সে 1000 টাকা করে জমা করতেছে, এইভাবে সে জমা করতে লাগলো। জমা করতে করতে যখন 40 বছর বয়স যখন দুইজনের পূর্ণ হলো, তখন যে বন্ধুটি জমা করতে লাগলো সে বন্ধুটির এখন কত টাকা জমা হলো এবার আপনি হিসাব করে দেখুন। আবার অপরদিকে ওই বন্ধু যে এখনো জমা শুরু করে নাই, 40 বছর পর থেকে সে জমা শুরু করে দিল। যখন তাদের বয়স যখন 70 বছর হয়ে গেল, তখন ওই বন্ধুটি দ্বিতীয় বন্ধু 40 বছরের পর থেকে সে জমা শুরু করে দিল, 70 বছর পর্যন্ত 30 বছর জমা করলো। আবার অপরদিকে ওই বন্ধুটি যে বন্ধু প্রথম থেকে সে জমা শুরু করে দিল, সে মাত্র 15 বছর জমা করলো। জমা করার পর সে জমা বন্ধ করে দিল এবং ওই টাকাটা ওই প্রতিষ্ঠানের মধ্যে ফিক্সড ডিপোজিট করে রেখে দিল। যখন তাদের বয়স 70 বছর হলো, তখন হিসেব করে দেখা গেল যে প্রথম বন্ধুটি যে টাকা পেয়েছে, দ্বিতীয় বন্ধুটি পেয়েছে তার 3 ভাগের 1 ভাগের মতোই। অর্থাৎ দ্বিতীয় বন্ধুটি যে টাকা পেয়েছে তার চেয়ে 3 গুণ না 4 গুণ পরিমাণের অর্থ প্রথম বন্ধু পেয়েছে। তার কারণ হলো প্রথম বন্ধু অল্প থেকে শুরু করেছে এবং প্রথম বন্ধুটি তার টাকাগুলো বাড়ানোর জন্য সে লম্বা সময় দিয়েছে। 40 বছর থেকে 70 বছর অর্থাৎ 30 বছর সে তার টাকাটা বাড়ার জন্য সে টাকাটা রেখে দিয়েছিল। সেখানে প্রতি মাসে মাসে বছর বছর তার টাকা থেকে টাকা বাড়তে লাগলো। এইভাবে করে দেখা গেছে যে প্রথম বন্ধুটি ও অল্প টাকা জমা করেও সে অনেক টাকা লাভবান হয়েছে, কিন্তু দ্বিতীয় বন্ধু অনেক টাকা জমা করার পরেও সে কিন্তু এত টাকার মালিক হতে পারে নাই। তার কারণ হলো সে অনেক দেরিতে শুরু করেছে। যে আপনি যদি দেখেন এই হিসাবটা হয়তো আপনি ঘরে বসে বসে আপনি নিজে নিজে ক্যালকুলেটর চিপে আপনি হয়তো হিসাবটা বের করতে পারবেন যে কোন বন্ধু কত টাকা পেয়েছে। ধরুন যদি দুই বন্ধুকে যদি শতকরা যদি 8 টাকা অথবা 60 টাকা বা 10 টাকা যে কোনো একটা অঙ্ক আপনি হিসাব করে যে লাভ দেওয়া হয়েছে, তাহলে কোন বন্ধু কত টাকা পেয়েছে তাহলে আপনি টের করতে পারবেন। তাহলে যে কথাটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনি তত তাড়াতাড়ি ধনী হতে পারবেন। আপনি কখনো সময় নষ্ট করবেন না। আপনি যত দেরিতে শুরু করবেন আপনার জন্য তত দেরিতে আপনার সফলতা আসবেই। তাই আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে এখন থেকে জমা শুরু করতে হবে, এখন থেকে আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে। আপনি যদি এখন থেকে বিনিয়োগ শুরু করে দেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন। কিন্তু আপনি যদি অপেক্ষা করতে থাকেন যে আমি আজ নয় কাল, কাল নয় পরশু, আমি পরে করব, এইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি জীবনে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই এইদিকে ফোকাস করতে হবে যে আপনি টাকা অর্জন করতেছেন এবং ওই টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের জন্য যে আপনাকে লক্ষ কোটি টাকা থাকতে হবে তা নয়। বিনিয়োগ করার জন্য আপনাকে যে কোটি কোটি টাকা থাকতে হবে এমন কোনো শর্ত নাই। বিনিয়োগ করতে হলে আপনাকে সামান্য কিছু আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। যে আপনার কাছে যদি মাত্র 100 টাকা থাকে, আমি বলবো সেই 100 টাকা বিনিয়োগ করেও আপনি শুরু করতে পারেন। যে আপনার কাছে লক্ষ কোটি টাকা থাকতে হবে এমন কোনো শর্ত পৃথিবীর কোনো ইতিহাসে নাই এবং পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকারও আপনাকে বলবে না, কোনো ব্যাংকবিদ অথবা যে কোনো ইন্স্যুরেন্সবিদ আপনাকে বলবে না যে আপনি যে সব টাকা যে 100 টাকা আপনি হয়তো বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন সেই কথা বলছি না। যে 100 টাকা বিনিয়োগ করে আপনি গ্রামের মধ্যে বা শহরে যে কোনো প্রান্তে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। যে আমি যে কথাটা বলতেছি এটা আপনার ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করে
করে দিবে, কারণ এই ধরনের ভিডিও হয়তো আপনি জীবনে প্রথম দেখেছেন। আমার অন্যান্য ভিডিওগুলো নিয়ে আপনি কীভাবে কোটিপতি হবেন, কবে কোটিপতি হতে পারবেন, সেই সবগুলো সূত্র আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম শেয়ার করে দিবেন আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। আমার ভিডিওটি যদি প্রথম দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।